দাঁড়াও দাঁড়াও, কথাটা বলে যাও, নাইলে মানুষ আমাকেই ভুল বুঝবে। আমাকে মানুষ বলে যে বাড়ির ব্যাপারে তুমি নাক না গলিয়ে তোমার বর যাতে কথা বলে, তুমি কথাটা বলে যাও, যাও না। সেন্টারে ওখানে নিয়ে যাচ্ছে, আমি আসতেছি। তোমাকে তো বললাম তুমি বলো, আমি তো পারমিশন দিলাম তোমাকে। পরে বলবে যে তোমার সাথে আমি কোনো কথা না বলে আমি ভিডিওতে বলে ফেলছি হ্যান ত্যান। না না বন্ধুরা, মানে আমাদের যে জমির ব্যাপারে যে ভাগ বাটোয়ারা হলো, এর আগেও দাদার সঙ্গে, মানে ছাদের আগে আমি দাদার সঙ্গে কথা বলেছিলাম। তো সেদিনও দাদার সঙ্গে আমার একটু ঝামেলা হয়েছিল, কিন্তু আমি এটা সোশ্যাল মিডিয়াতে বলতে আসিনি যে জমির ব্যাপারে ইয়ে করতে গিয়ে এই ভাগ বাটোয়ারাটার সময় ক্যাচাল ঝগড়া হবে। তো তারপর ভাবলাম যে বাবার কাজটা ঠিকঠাকভাবে হয়ে যাক, তারপরে বাড়ির যে বড়জন আছে তাদেরকে ডেকে নিয়ে এসে মানে এই জমি জায়গাটা ইয়েটা মানে ভাগ বাটোয়ারা করবো আর কি। তারপরে সেই অনুপাতেই কাজ হয়েছে। তা সেই অনুপাতে বাড়ির ভাগ বাটোয়ারা হয়েছে, সেটা তোমরা হয়তো জানো, অনেকেই কালকে ভিডিও পাবলিশ হয়েছে বলেই জানে। হ্যাঁ, কিন্তু ভাবি না যে এটা আমরা বলবো, কিন্তু আমি বলেছিলাম যে আমি কি কতটুকু পাবো সেটা বলবো, সেটুকু বলবো। তো সেটাতেই আমি খুশি, তাতে আমার লস হয়েছে না লাভ হয়েছে ঠিক আছে, সেটাও আমি দেখতে যাব না বা ইয়ে করতে যাব না। তো তোমার আমি এর জন্যই প্রিয়াকে বললাম যে আমি তো বাবুকে ডাক্তারের ওখানে নিয়ে যাচ্ছি, তা তুমি ব্যাপারটা বলো, ঠিক আছে। তো বললো এখন অনেক বড় একটা আরও ইস্যু হয়ে গিয়েছে, যেটা আরও নেক্সট টাইমে মানে এই সমস্ত ব্যাপারে ঝগড়াঝাটি করাটা তো উচিত না। তো এরপরে এমন কিছু ব্যবস্থা করবো। সকাল সকাল প্রিয়ার সঙ্গে আমার ডিসিশন হয়েছে, ডিসকাস হয়েছে আর কি। তো প্রিয়াকে আমি পারমিশন দিয়েছি যে ভিডিও করার। তো প্রিয়া মানে কোনো ভিডিও আমাকে না বলে মানে হুট করে পাবলিক করে না আর কি, করতে পারবে না আর কি। কারণ আমাকে বলবে, আমি যখন পারমিশন দিব তখন। দুদিন আগেও তো অনেক দুটো ভিডিও করা হয়েছে আমার, কিন্তু পাবলিক হয়নি। পাবলিক হয়নি। আমিও অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর বললাম না, পাবলিক করার দরকার নেই, ঠিক আছে। তো আমি প্রিয়াকে পারমিশন দিয়েছি। তো যা হয়েছে খোলাখুলি খোলাখুলি, হ্যাঁ। তাই আমি বলবো সবটাই, বলো বলো। কারণ কেউ যদি হ্যাঁ যেটা হয়েছে আবার আমাদের লোক ভুল বুঝবে, আমরা হ্যাঁ কন্ট্রোভার্সি কারণ ফ্যামিলি সংক্রান্ত জিনিস নিয়ে সত্যি এড়িয়ে চলার চেষ্টা করলাম এতদিন। এতদিন চলো যাই হোক, বসে এক জায়গায় তোমাদের সাথে শেয়ার তার করি। মধ্যে আমরা তো শুধু একা যে মানে এমন হতে পারে যে আমি মিথ্যা কথা বলছি। এখানে আমাদের বড় দাদারা ছিল, ঠিক আছে, তারা পারমিশন দিয়েছে, তারা ভাগ বাটোয়ারা করে দিয়েছে। আমি বলেছিলাম যে এর উপরে আর আমি কোনো কথা বলতে পারবো না। তো আমি যেটা যাদেরকে কথা দিই, কথা অনুযায়ী কথা রাখি, এতটুকু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস। সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কি বাজে লাগে এইভাবে বসে ক্যামেরার সামনে তোমাদের সামনে ক্লিয়ার করতে সব কিছু, কারণ কাজবাজ দেখিয়ে অভ্যস্ত তোমরা জানো। তারপরেও ক্লিয়ার যদি আজকে না করি, যেহেতু আমাদের রাস্তাটা করে দেওয়া হয়েছে, তাও ক্লিয়ার করতে হয়তো আসতাম না যদি না আজকে ঘুম থেকে উঠেই এমন একটা কথা শুনতে পারতাম। সর্বপ্রথম বলি, তোমরা সবাই জানো যে আমাদের বাড়ির ভাগ বাটোয়ারা হয়ে গেছে, আর সেটার ব্যাপারে আমার চ্যানেল থেকে কোনো রকম আপডেট যায়নি। আমি ভেবেছি বাবার কাজ সুন্দরভাবে করব, তোমরা দেখতেই পেয়েছো। এমন কিছু কথা বলিনি যে বাবার কাজ নিয়ে কন্ট্রোভার্সি হবে, কারণ আমি চেয়েছিলাম যে শ্রদ্ধা করি তো সবাইকে, হাজার রাগারাগি থাকলেও আমার মনে হয় এই যে ইউটিউবে এদের নিয়ে এত কাটাছেটা যদি কেউ করে আমার খারাপ লাগে। তো সেই হিসেবে এবার আমরা ঠিক করে নিয়েছিলাম যে বাবার কাজ দেখাবো না। এটা তো পরবর্তীতে ডিসিশন হয়, যদিও দেখাই, সব মিলিয়ে এমন মানে ভেবেচিন্তে কথা বলবো, মানে হাজার মানে রাগ থাকলেও ভেবেচিন্তে কথা বলবো যাতে কোনো রকম কন্ট্রোভার্সি না হয়, আর সেটা কিন্তু হয়নি। তাই অনেকেই কিন্তু কন্ট্রোভার্সি ভালোভাবে করতে হয়তো পারছে না। আজকে দুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখলাম, তো মানে জমি মাপামাপি যেহেতু হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে ভিডিও এসেছে, তো আমার মনে হলো সেই ব্যাপারে দেখা দরকার। তো যাই হোক, তোমরা জেনে গেছো কতটুকু ভাগাভাগি হয়েছে, কতটুকু কি। আমাদের বাড়ির সব থেকে যে ভাসুর দাদা বড়, ওনাকে নিয়ে বাড়ির আর 4-5টা ভাসুর দাদা মিলে, মানে এত বড় বড় গুরুজনরা সেখানে ছিল ভাগ করার সময়, যাতে করে পরবর্তীতে কারো অসুবিধা না হয়। আমাদের আবার ভিডিওতে সাক্ষী রাখার প্রয়োজন হয়নি, কিন্তু ভেবেছিলাম যতটুকু পাবো সেইটুকু তোমাদের সাথে শেয়ার করব। যেই সাক্ষীটা ওরা এত বুক উঁচু করে সবার সামনে রেখে দিয়ে গেছে, আজকে সকাল সকাল তার মান কিন্তু তারা রাখতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, জীবনে কখনো ভাবিনি এদের সম্পর্কে বলবো আর এইভাবে বসে বসে তোমাদের সামনে বলবো। তোমরা জানো ডে 1 থেকে সেই চ্যানেলে আমাদের সম্পর্কে মানে কি না কি বলে তারা ভিডিও বানিয়েছে, ঠিক আছে, পরিচিতি পাওয়ার জন্য। যাই হোক, কিন্তু ওদের সম্পর্কে হয়তো রাগে আমি একটা দুটো কথা বলে ফেলি,
মনের দুঃখে এমন কিছু বলে ফেলি যার কথা তার গায়ে লেগে যায়। তো আমি তো জানি আমি কাকে বলছি, আর সে জানে আমি কাকে বলছি। তো সেই হিসেব করে একটু হয়তো বলে ফেলি বেশি বাড়াবাড়ি হয়ে গেলে। কিন্তু আমি আর আমার বর মিলে জানো তো কোনো দিন তাদের সম্পর্কে এক জায়গায় বসে বলতে বসেনি। আজ থেকে 10 বছরে যতগুলো আমাদের খারাপ লেগেছে, খারাপ লাগার জিনিসগুলো কখনো বলিনি তোমাদেরকে। কিন্তু আমাদের সম্পর্কে তোমরা অনেক কিছু জানো, তাই না? তো তারপরেও তোমরা আমাদের এতটা ভালোবাসা দিয়েছো, কারণ আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখে যে অভিপ্রিয়া কতটা কি হতে পারে। যাই হোক, কালকে যেহেতু ভিডিও চলে এসেছে, সত্যি বলছি, মাইরি বলছি, কালকেও আমার চ্যানেলে হয়তো সেই ভিডিওই আসতো যে বাড়ি ভাগাভাগি নিয়ে। কিন্তু আমি চিন্তা করলাম যে থাক, আজকে কথাটা বলতে যাব। আমি ভাবিনি যে ওরাও ভিডিও বানিয়ে ফেলবে, যে আমি ভেবেছি যে যদি বলে ফেলি তাহলে আবার না হয় এটা নিয়ে ঝড় হবে। কত কষ্টে বাবার কাজটা কত সুন্দর হলো না। থাক, যেদিন রেজিস্ট্রি হবে সেদিন তোমাদের জানিয়ে দেবো যে কার কার কী ভাঙাভাঙি হলো, কে কতটুকু পেলো, ব্যাস শান্তিভাবে বলবো। মানে এখন গরমে গরমে বললে একটা ব্যাপারটা অন্যরকম হয়ে যেত, মানে ঝগড়ার সৃষ্টি হতো। কিন্তু আমি ভাবলাম এটা এমন সময় বলবো যে মানুষ ওটাকে একদম লাইটলি নেবে। তো সেটা আর হলো কোথায়, একদম গরমে গরমে গরম খবর, তাজা খবর। তাও ঠিক আছে, যতক্ষণ না আজকে সকালের আমাদের মেসেজটা আসে মেসেজটা আমি শো করতে বাধ্য হচ্ছি, যাতে করে তোমরা বিশ্বাস করো যে কে কার কথায় চলে, আর কে স্ট্রেট ফরওয়ার্ড, আর কার কথার দাম আছে, কে কান্নাকান্দি করবে, কান্দাকান্দি করবে আর কি। মানে এই কথাটা কালকে বলা হয়েছিল, মানে ভাগাভাগির সময় আমার বরের দাদা আমার বরকে বলেছিল, দেখে নে, ভালো করে দেখে নে, বুঝে নে, যাতে পরবর্তীতে আর কান্দাকান্দি করতে না হয়। আসলে কান্দাকান্দিটা তারা সকাল সকাল আজকে আমাদের সামনে করেছে। কারণ এত বড়, যেখানে আমার ভাসুররা সেখানে ছিল, মানে কাউকে, মানে সবাইকে সাক্ষী রেখে যে জমিটা ভাগাভাগি হয়েছিল তার বউয়ের কথাতে তারা সেটা আর মানতে পারলো না। মানে সকাল সকাল মেসেজ আসে যে তার বউ কিছুতে রাজি হচ্ছে না। কালকে যখন জমির ভাগাভাগি ভিডিওটা করে, মুখটা দেখে এসো একটুখানি, কতটা অন্ধকার হয়েছিল। তাহলে যদি রাজি না হতো, আমাদের কালকেই দাদার সামনে বলে দিতে পারতো ভিডিওটা আনার আগেই। এত বড় ভিডিও একটা পাবলিক করলো সবাইকে সাক্ষী রেখে, সেই সাক্ষীর কোনো দামই নেই, তাদের কথার কোনো দামই নেই। সেই কথার দাম না দিয়ে তারা সকালবেলা আমাকে বললো এ ভাগাভাগি হবে না, আমরা মানবো না। কে মানবে না? তার বউ মানবে না। স্ক্রিনশটটা দিয়ে দিলাম, নাম নিতে পারছি না, কে বারণ করেছে, কে মানতে চাইছে না, তোমরা দেখে নাও। তো বন্ধুরা, ওরা যেভাবে তোমাদের একদম মোবাইল নিয়ে ভাগাভাগি করাটা দেখিয়েছে, আমিও আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। আজকে তোমাদের কাছে একটাই হাত জোর করে রিকোয়েস্ট, এটা কেউ বলবে না প্রিয়া পারিবারিক ব্যাপারটা তুলে ধরো না, প্রিয়া তুমি এই কথাগুলো বন্ধ করো, প্রিয়া তুমি তোমার ডেইলি লাইফস্টাইল দেখাও, কেন এসবে পাত্তা দিচ্ছ? আজকে সবাইকে এটাই রিকোয়েস্ট করব, তোমরা শুধু বিচার করবে। হ্যাঁ বন্ধুরা, কারণ এটা সোশ্যাল না হলে আমিও হয়তো সোশ্যাল করতাম না। কিছুদিন আগে আমি বলেছিলাম যে দাদারা আসলেই, এই যে আবার মুখে থুকু নামটা নিয়ে ফেললাম, আসলেই বাড়িটা ভাগাভাগি হবে। তার একটাই কারণ, কি কারণ সেটা তোমাদের আমি অন ক্যামেরা পুরো জায়গায় গিয়ে দেখাবো। তার কি কারণ ছিল, ওরা কি করে বসেছে অফ ক্যামেরাতে, কি করেছিল সেটা তোমাদের দেখো। ভিডিওতে এসে খুব সুন্দরভাবে ভাগাভাগি করে দিলাম, বড় ভাই হয়ে মেনে নিলাম। মেনে নেওয়ার প্রশ্নই আসে না এখানে। এখানে সবাই স্যাক্রিফাইস করেছে, বরং আমরা বেশি করেছি। আজকে যদি পুরোটা দেখাই তোমাদের তাহলে বুঝতে পারবে। সব কিছুতে আমরা স্যাক্রিফাইস করে, আমরা শ্রদ্ধা করে, আমরা মানে কোনো রকম ঝগড়াঝাঁটি অশান্তি না করে, আমরা কালকের সব দাদাদের কথা মেনে নিয়ে ওরা যা বলেছে আমরা তাতেই রাজি হয়েছি। হ্যাঁ, আমার বর একটু উগ্র হয়ে যায়, কিন্তু মন থেকে, মানে এমন দেখাবে না যে ভেতরে এক, ক্যামেরার সামনে এসে আরেক, এটা দেখানোর চেষ্টা করবে না। আবারও সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আজকের ভিডিও বা হয়তো এর পরবর্তীতে আরও ভিডিও নামবে, আমরাও নামাবো, ধরে নাও একটা সপ্তাহ তোমাদের হয়তো এসবই দেখতে হতে পারে। কারণ আমাদের অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের, কোনো দিন শেয়ার করিনি, যেগুলো কোনো দিন শেয়ার করিনি। ওরা আমাদের কিভাবে হেল্প করেছে, তাদের আমরা কি ক্ষতি করেছি, তাদের নাকি বাড়ি থেকে বাইরে বার করে দিয়েছি, এরকম প্রচুর এলিগেন্স তারা ইউটিউবে আমাদের দিয়ে গেছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে একবারও দেখেছো অভিপ্রিয়া এসে এটার প্রতিবাদ করছে? কারণ তারা তাদের কাজে ফোকাস দিয়েছিল বলে আজকে তোমাদের ভালোবাসায় একটা জায়গায় পৌঁছে আছি। কিন্তু কত আর সহ্য করা যায় বলো, কত আর সহ্য করা যায়? ব্যাপারটা যেখানে জমি জায়গা নিয়ে,
দুদিন আগে যখন বাবার কাজের জন্য আসে, যাই হোক আমার বর, তার আগে আমি ভিডিও বানিয়েছিলাম যে ভাগাভাগি হবে। কেন বলেছিলাম বলো তো? তোমরা ভেবো না যে এটাই শেষবার, মানে এটাই প্রথম, এটাই লাস্ট ভাগাভাগি হয়েছে। তোমরা এটা হয়তো জানো না, কারণ না বললে জানবে কি করে। আমার বরকে ছাড়া তারা দুবার কি তিনবার তারা অলরেডি নিজেরাই ভাগাভাগি করে নিয়েছে। বাড়ির কোনো সেখানে গার্জেন নেই, সেখানে যার সাথে ভাগাভাগি হচ্ছে সে পর্যন্ত প্রেজেন্ট থাকে না। তাকে তখন বলা হয় যখন ভাগাভাগি অলরেডি হয়ে যায়, যে তোর এইটুকু আমার এইটুকু। কেন ভাগাভাগি করার সময় তাকে ডাকা উচিত ছিল না তার ভাইকে, যে ভাইরে যখন ঘর করে তার আগে একটা নিজে মুখে মুখে একটা মাপামাপি করে, পা দিয়ে করে, হাত দিয়ে করে, কী দিয়ে করে আমি জানি না, কিন্তু কোনো গুরুজন ব্যক্তি দিয়ে মাপামাপিটা হয়নি। যখন ওরা ঘর করে ওরা একটা কোথার থেকে মাপামাপি করেছিল, ভাই আজকে তো সব আমাকে দেখাতেই হবে, সবটা তোমাদের খুলে বলবো, না হলে তোমরা বুঝতেই পারবে না যে ভিতরে এত কিছু হয়ে যায় আর কতটা ভালো মানুষই দেখায় ভিডিওতে। আজকে মাপামাপি করা অবধি সব ঠিক ছিল, কিন্তু আজকে সকালের যে ডিসিশন, এখন বলবে কেন এই ডিসিশন তুমি জানালে? তাহলে কি বলবো, কেন ডিসিশনটা, মানে তাদের ডিসিশনটা কেন আমরা সোশ্যাল করলাম? কালকে যদি তারা মাটির ভিডিওটা সোশ্যাল না করতো বা এটা না বলতো, অনেক কিছু মেনে নিলাম, তারপরে কমেন্ট বক্সের কমেন্টের উত্তরগুলো দেখে এসো গিয়ে, তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা এটাই তখন বুঝতে পারবে যে আজকে যে কথাগুলো বলছি এটা একদম ঠিক, এই কথাটা বলা দরকার, তাই ওরা বলছে। সব কিছু পাবলিক হয়ে গেছে, রাস্তাটা তারাই খুলে দিয়েছে, খুব ভালো হলো। এতে করে আমাদের রাস্তাটা পরিষ্কার, এবার আমরা পরিষ্কার রাস্তায় সুন্দরভাবে হাঁটবো। চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর বারবার উঠে গিয়ে দেখতে হচ্ছে, যেহেতু ব্যাক ক্যামেরায় ফ্রন্ট ক্যামেরাটা খারাপ, বারবার অফ হয়ে যায় সেজন্য। আমিও আজকে তোমাদের প্র্যাকটিক্যাল দেখাবো, ঠিক আছে? প্র্যাকটিক্যালি দেখাবো তোমাদের যে কতটা কি। এই যে জমির ভাগাভাগিটা হয়েছিল, আমি তোমাদের কিছুদিন আগে বলেছিলাম যে এই যে টিনের ঘরটাকে আমরা এইভাবে নেব, তার আগে আমাদের ভাগাভাগি করতে হবে। কেন বলো তো? যদি কোনো ভিডিও আমি ইউটিউবে শেয়ার না করি তাহলে তারা সেটার গুরুত্বই দেয় না। হ্যাঁ বন্ধুরা, আজকে যখন ওই পাকা ঘরটা করলো তখনও আমাদেরকে তারা নিয়ে ভাগাভাগি করেনি, মানে আমার বরকে নিয়ে, কারণ তারা নিজেরা যেটা হয় তারা ভাবে আমার কথা শেষ কথা, আর এতে কারো পারমিশন লাগবে না, এটা ওরা ভাবে। তো যাই হোক, তারা যেহেতু আমাদের নেয়নি, তারপর আমাদের মনে একটা খটকা লাগে। আচ্ছা আমরা কি এই যে এখান থেকে, মানে দেখাচ্ছি, এই যে এখান থেকে শুধুমাত্র এইটুকু পাবো আমরা? এই যে ওরা বাথরুম করে রেখেছে, এখানে ওয়াল দিয়ে রেখেছে, এইটুকু পাবো? ওদের তো বাথরুম এটা সীমানা, এখান থেকে আমরা শুধু এইটুকু পাবো? যখন আমাদের মনে এই প্রশ্নটা আসলো, মানে এখানে দেখো 0.6 করলে অনেকটা বড় মনে হয়, বাট অতটা বড় নয়। যারা আমার বাড়িতে আসো তারা জানো। এই যে সুপারি গাছটা ওদের শেষ সীমানা, সুপারি গাছ তো ওরাই বাগানটা নিয়েছে, ওখান থেকে মাত্র ওদের এই যে এইটুকু পর্যন্ত। তাহলে মার ঘর থেকে, মার যেখানে ঘর, চলো তোমাদের দেখাই, তোমাদের আরেকবার বুঝাই, এদিক দিয়ে আসলাম, এখান থেকে ওদের সীমানা, হ্যাঁ সীমানা না, মানে ওরা যেটা ভেবে রেখেছে, এই ওয়ালটার থেকে পুরো বাথরুম পাচ্ছে, প্লাস এখানে ওরা সেফটি ট্যাঙ্কির জন্য রেডি করেছে, সেফটি ট্যাঙ্কি হবে এখানটায়, ঠিক আছে? পুরোটাই ওরা পাচ্ছে, এই ঘর তো ওদের, প্লাস ওই যে দেখো মায়ের ঘর, ওই যে অত দূর, ওই যে তুলসী, কালকে হয়তো ভিডিওতে বলেইছে, তুলসীতলার শেষ সীমানা, প্রথম সীমানাটা, ওখান থেকে ওরা একদম লেট্রিন বাথরুম অবধি, ঠিক আছে? এতটুকু জায়গা ওরা ঘিরে রেখেছে, মানে ওদের জিনিস দিয়ে। তাহলে ভাবো কতটুকু। এবার তোমাদের বলি, ওরা আমাদের এটাও বলেছে যে যেহেতু আমাদের ঘর, এই যে দেখো ইট, আমাদের ঘরটা একটু এগিয়ে আছে, ঠিক আছে? তো এবার ওরা বলছে যেহেতু ওদের বাথরুমটা পিছিয়ে গেছে, তাই আমাদের ঘরটা এইটুকু, প্রথমে এইটুকু ওরা মনে মনে ভাগাভাগি করে নিয়েছে, যে ওদের যেহেতু আমাদের দিকে চলে গেছে বাথরুম, আমাদের টিনের ঘরও এদিকে চলে এসেছে, তাই জমি এখানে অল্টারনেট হয়ে গেল, ঠিক আছে? তারপরেও আমরা যখন একটা লোক না, আমরা যখন একটা ফিতে নিয়ে মাপামাপি করি, তারপরেও আমাদের জায়গা শর্ট পড়ে। মানে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওরা জানে এই ঘরটা ওদের এরিয়াতে না, আমাদের এরিয়া কতটুকু জানো? এই যে সুপারি গাছ। কিন্তু ওরা এতদিন, যতদিন না আমি ভিডিওতে বলেছি জমিটা ভাগাভাগি করতে হবে, ততদিন পর্যন্ত ওরা জানে না যে ওদের জমিটা, ওরা জানে এতটুকু পর্যন্ত ওদের জমি। এই যে অল্টারনেট করা আছে আমাদের এই টিনের ঘর আর এই ইটের ঘর, তোমরা কিন্তু বুঝবে ভালো করে, ঠিক আছে? ওরা এটাই জানে, ওরা এটা জানে না যে সুপারি গাছটা ওদের, সরি সুপারি গাছটা আমাদের। এবারে তোমাদের বলি,
এই ভাগাভাগিটা সর্বপ্রথম করেছে যখন ওদের ঘর বানায়, তখন ভাগাভাগি করেছে। কোথার থেকে তোমরা জানো? মার যে ঘরটা আছে না, ওদের ঘরের ডিজাইন দেখবে, সামনেটা উঠোন রাখবে, ঠিক আছে? মার যে ঘরটা আছে ওই ঘরটা ওরা ধরেই নি, বলে এটা মায়ের ঘর। আচ্ছা, ভবিষ্যতে ওই জায়গাটা কি আমরা এখান থেকে গিয়ে ওখানে ঘর বানাবো মার ঘরটাতে? ওদের বাড়ির, ওদের বিল্ডিংয়ের সামনে মার ঘরটা পড়ে। মা তো সব জায়গাতেই খাবে, 2 ছেলে, ভাগ তো দুটোই হবে। হিসেব মতো 3টে ভাগ হওয়া দরকার, যেহেতু আমাদের জায়গা জমি কম, তো দুটোই ভাগ হবে, আর মা তো সবার ঘরেই থাকবে, এটা একটা ব্যাপার। তারপরেও আয়েশার বাবা বলেছিল যে জমি 3টে ভাগ হবে, কিন্তু 3টে ভাগ হলে ওদেরই লস হবে, তাই ওদের কথা ভেবে বলে থাক দুটোই ভাগ হোক। ওরা কোথার থেকে মাপামাপি করেছে প্রথমে তোমাদের বলি, মার ঘর ওরা মাপেই নেই, মনে মনে জানে যে যদি ভবিষ্যতে ওই জায়গাটা আমাদেরই হবে, মাপামাপি যদি করে তাহলে ওদের এই জায়গাতে কম হয়ে যাবে, তাই ওরা মাপামাপি করেনি। তোমাদের আমি বোঝাতে পারবো না, মানে সামনে আসলে হয়তো বোঝাতে পারতাম। এই যে ওরা যখন নতুন ঘর করে এখান থেকে মেপেছে, মানে এখান থেকে ওদের জায়গা অনেকটা পিছিয়ে, আর এই যে উঠোন আর যে মার ঘরটা, এটা ওরা হয়তো মাপেনি, ঠিক আছে? ওরা এই জায়গাটুকু না মেপেই ওরা আমাদের একটা হিসাব দিয়েছে যে এই ঘর প্লাস এই টিনের ঘরের অর্ধেক ওদের পড়ে। কিন্তু যখন আমরা ভিডিওতে বললাম যে আমাদের জমি মাপতে হবে, তখন ওরা হিসাব করে যে না, সত্যি তো এটা জমি মাপবে, এতদিন তো ওরা কোনো কথাই বলেনি জমি মাপামাপি নিয়ে। তো তখন ওরা ভাবে যে না, এটা আরেকবার মেপে দেখি। তখন ওদের মাথায় টনকটা নড়লো, তখন মার ঘর থেকে মেপে বলে কি এতটুকু ওদের জমি পড়েছে। ঠিক আছে, ওরা এতদিন জানতো ওদের ভিতরে চলে গেছে জমি, কিন্তু মার ঘর থেকে যখন মাপে ওদের জমি এতটুকু পড়ে, এখান থেকে আমাদের টোটালটা পড়ে ওই বাথরুম অবধি আমাদের, ঠিক আছে? তাও বাথরুমের একটুখানি হয়তো টিনটা আগানো হয়ে গেছে, যাই হোক, ওটা তো পাকা করা নয়, ওটা ভেঙে দেবো, মানে ওদের জায়গাতে আছে, ওটা ধরো তুলেই ফেলবো, কারণ কলের পাত্র আমাদের এইটুকু, ওই বেশি টিনটা তুলেই ফেলবো আমরা, ঠিক আছে? তো এবারে হিসাব কি হলো, ওরা জেনে গেল যে এতটুকু ওদের জায়গা, তারপরে ওরা সেফটি ট্যাঙ্কি করছে। তোমরা দেখো, ওরা জানে যে এটা ওদের জায়গায় আছে, সেফটি ট্যাঙ্কি করলে পুরো এতটুকু ঘেরাও পড়বে। যারা সেফটি ট্যাঙ্কি করেছে তারা জানো, এইটুকু জায়গা এখান থেকে আমাদের বাথরুমটা আমাদের পড়ছে, ঠিক আছে? তারপরে ওরা সেফটি ট্যাঙ্কি করছে, ওরা জানার পরেও ওরা ভেবেছে সেফটি ট্যাঙ্কি করে ফেলবো, তারপরে মাপামাপি হলে না সবাই বলবে যে করেই যখন ফেলেছে একটা ভাগাভাগি করে নাও। কতটা মাথায় বুদ্ধি খাটানোর পর মানুষের এই প্ল্যানিংগুলো হয় তোমরাই ভাববে। আমরা জমি জায়গা আজ পর্যন্ত মাপলামই না, ওরাই মেপে দেয়, দুবার ওরা মেপেছে, নিজেরাই মাপে, নিজেরাই বলে তোর এইটুকু। দোকানটা যে আছে, দোকানটার পরিবর্তে এই জমিটা আমাদের দেওয়া হয়েছে, আমরা কিচ্ছু বলিনি যে দোকানই লাগবে আমাদের। তখন টাকা পয়সা ছিল না, বললে তো বলতেই পারতাম যে আজ না হোক কাল ঠিকই দেবো, যখন দেবো তখন আমরা নেব। বিশ্বাস করে আমাদের মুখ দিয়ে কখনো বার হয়নি যে দোকানের ভাগটা আমরা নেব। এবার কথা হচ্ছে, দোকান তো পুকুর থেকে উঠেছে, ঠিক আছে? রোদ কথাটা বলছি, কালকে অবধি ভিডিও ঠিক ছিল বন্ধুরা, ওরা যা ভাগাভাগি করে দিয়েছে আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু আজকে সকাল থেকে না বিশ্বাস করে মানতে পারছি না, এত ঝামেলা অশান্তি হলে হয় বলো? দোকানের কথা কি বলছে, যে দোকান পুকুর থেকে পিলার তুলে করেছে। আচ্ছা, এই দোকানটার যদি আমরা ভাগ নেই, কথার কথা নেব না, নিতেই পারি। সেদিন যে আমাদের বড়দা বলে দোকানের ভাগটা নে অবি, ও বলে না, নেব না। কালকে রাত্রে আমি ওকে বুঝিয়েছি দোকানের ভাগটা নাও, কেননা ভবিষ্যতের দরকার। পেছনের জমি দিয়ে কি করব? সবই তো পেছনে, রাস্তা নেই, আমাদের কিচ্ছু নেই। হ্যাঁ, সবার পেছনে আমরা থাকি, তোমরা দেখেইছো। এখন বলবে যে বাড়িটা কেন করেছো পেছনে? আরে বাবা, ওই বাড়িতে তো ওরা অলরেডি বাড়ি করেছিল, তোমরা তো জানোই যে কত বলতো আমাদের বাড়ি, ভিডিওতে কত বলতো নিজের কষ্টের টাকায় বাড়ি করেছি, হেন করেছি। তো ওই বাড়িতে আমরা কীভাবে বাড়িটা বানাবো? তাই আমরা পেছনে এসেছি। এখন যদি আমাদের ভাগে পড়ে যে ভাগ করতে হবে, বাড়িঘর ভাঙতে হবে, তাও ভাঙবো, যা হবে সব লিগেল। যাই হোক, সেটা পরের কথা। তো দোকানটা নাকি পিলার দিয়ে তুলেছে। এখন যদি কথার কথা আমরা দোকানের ভাগটা নিতে যাই, তো ওরা ওই সময় যে টাকা দিয়ে ওরা করেছে, ভ্যালু দেখবো না যে এখন কত দোকানের ভ্যালু, এটা কিন্তু ওরা বিক্রি করছে না, এটা পিতৃ সম্পত্তির ওপর ওরা দোকান বানিয়েছে। ওই সময় ঠিক যত টাকা ওদের লস করে দোকানটা বানিয়েছে, সেই তত টাকার হাফ আমরা দেবো, হাফ ওরা দেবে। তাহলে দুটোর দোকানের মধ্যে একটা ওদের, একটা আমাদের। কিনা মানুষকে কমেন্টের রিপ্লাই দিচ্ছে দোকানটা তো পিলার থেকে উঠেছে, ঠিক আছে, পিলার দিয়ে উঠেছে, আমাদেরই লস কেন? আমরা তো টাকা দেবো, এমনি তো কেউ দেবে না আমাদের। গেল দোকানের কথা নিয়ে আরও অনেক কথা উঠেছে। এই যে তোমরা বলো না ইউটিউবে এসে আমি বলি সব,
তোমরা কেমন করে জানো দোকান দোকান করতে নিয়ে ওর বাবা মানে অভি বুদ্ধি দিয়েছিল তাই দোকান করেছে, ওদের এত লস হয়েছে? তোমরা কীভাবে জানো? কারণ ওরা বলেছে তাই তোমরা জানো। কিন্তু এই দোকানের পিছনে যে আরও কত বড় ইতিহাস আছে সেটা কিন্তু আমাদের মুখ থেকে তোমরা কখনো শোনো নি, কখনো বলিও নি। কিন্তু এইবার আমাদের বলতে হবে, বলতে আমরা বাধ্য হব। তবে আজকের ভিডিওতে নয়, যদি এর পরিপ্রেক্ষিতে কোনো দোকান নিয়ে কথা হয় তখন বলবো। মানে ওরাই আমাদের সব কিছু করে গেছে। আমরা মানে আমাদের কি বলতো, ওরা চাচ্ছিল কি আমাদের যেটা বলবে আমরা সেটা শুনবো, মাথা নিচু করে যা বলবে তাই। যেমন এতদিন ভাগাভাগি কিন্তু এটাই নয়, এর আগে দুবার হয়েছে বললামই। ওরা যেভাবে আমাদের ভাগাভাগি করে দিয়েছে আমরা ঠিক আছে কিন্তু আমরা যখন দেখলাম যে আমাদের উঠোন নেই, অনুষ্ঠান করার মতো একটা জায়গা নেই, একটা ভালো রাস্তা নেই, মানুষজন এসে মানে সামনের জমি নিয়ে তো এমনি আমাদের ঝামেলা হচ্ছে, ওখানে আমরা কোনো অনুষ্ঠান করতে পারবো না, আমাদের সব দিকেই লস। তাই একটা ভাবলাম যে জমিটা একটু মানে তুমি একটু ওর বাবা প্রথমে করতে চায়নি, মানে দাদা আসেনি তার আগেই আরেকটা দাদাকে নিয়ে ও বলে এমনি একটা রাফ মেপে দেখি তো কার কতটুকু কি পড়ে। তখন আমরা জানতে পারলাম যে ওরা যে বলেছিল যে বাথরুমের এইটুকু অর্ধেক টিনের ঘর আমাদের এগিয়ে এসেছে, আমরা যেটা বলেছে আমরা সেটাই মেনে নিয়েছি। কিন্তু যখন আমরা মাপলাম তখন দেখলাম ওদের সিঁড়ির থেকে সুপারি গাছ অবধি আমার, ওদের বাথরুমও ওদের পড়বে না, সেফটি ট্যাঙ্কিও পড়বে না। তাহলে কি বলবে? তো তারপরে আমি যখন ভিডিওতে বললাম মাপামাপি করতে হবে, আমি এটা ইচ্ছে করেই বলেছি যাতে ওরা এই ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস হয়, কারণ ওরা ভিডিওটাকে বেশি সিরিয়াস মনে করে। ঠিক আছে, বাস্তবে কি কেমন করে ভিডিওটাকে বেশি সিরিয়াস মনে করে, তার জন্য ভিডিওতে বলা। তাই এটার ফল পেয়েছি, বাড়িতে এসে ওরা মাপামাপি করে দেখে ওরা ভুল, মার ঘর ওরা মাপেইনি, না মেপে জানে ভবিষ্যতে মার জায়গাটা ওদের হবেই, ওরা মাপেনি, না মেপে যাতে পিছিয়ে আরও বেশি হয় ওদের ঘর থেকে মেপেছে, তো পিছিয়ে আমাদের ঘর অর্ধেক পড়ে গেছে টিনের ঘর। তো এইভাবে মাপলে তো হবে না, সব দিকেই দেখতে হবে, তাই না? তো এটাই বলি, বাগানের সব থেকে সোজা গাছটা আগে কাটা পড়ে, এটা আমার বরের ডায়লগ। তবে আমার বর এপিজে আব্দুল কালামের বাণী এটা, যে বাগানের সবচেয়ে সোজা গাছটা আগে কাটা পড়ে। যারা তেরা ভেঁকড়া হয় না, যতটা ভিডিওতে দেখায় না ততটা কি বলবো, আমরা জানি তো সামনাসামনি। তো ওই তেরা গাছটাই আগে তেরা গাছটা কাটতে পারে না, সোজা গাছটাই আগে কাটে। তো ব্যাপারটা হচ্ছে এখানে কি আজকে বলেছে সকালবেলা সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কাল অবধি পুরো জমি জায়গা নিয়ে কেউ আমরা ঝামেলা করিনি, বাড়ির বউ আমরা, এখানে নাক গলানোর প্রশ্নই আসে না। আমরা কারো বাপের বাড়ির থেকে জমিটা নিয়ে এখানে আসিনি যে আমরা নাক গলা, আরে বাপের বাড়ির জমিও নিয়ে আমার ঝামেলা হলেও আমি যাব না। আমার কথা হচ্ছে আমি নিজে যেটা করব সেটাই। হ্যাঁ, ওরা অনেক কষ্টে সুপারি গাছের জায়গাটা কিনে ওরা সুপারি গাছ লাগিয়েছে, যেহেতু এখন ওদের সুপারি গাছের জায়গাটাও দরকার, ওদের আবার লেট্রিন বাথরুমটাও বাঁচাতে হবে, প্লাস ওরা যে সেফটি ট্যাঙ্কিটা করছে সেটাও ওদের বাঁচাতে হবে। তবে এবার ওদের আমরা যদি দুপাশেই বাঁচাতে যাই, কথার কথা সেফটি ট্যাঙ্কিও বাঁচাবো, লেট্রিনও বাঁচাবো, প্লাস ওদের এত কষ্টের জমি সুপারি বাগান এটাও আমরা যদি বাঁচাতে চাই, তাহলে আমাদের জমি একদম এইটুকু হয়ে যায়, থাকার জমিটা একদম এইটুকু হয়ে যায়। তাহলে কি করে সম্ভব বলো? তাহলে কি করে সম্ভব? একদিকে না একদিকে কাউকে স্যাক্রিফাইস করতেই হবে। তো ওরা বলছে যেহেতু বাথরুমটা ভাঙা সম্ভব নয়, এবার ভাঙার প্রশ্নটা আসছে কেন বলি, ওদের বাথরুম আমাদের ভাগে পড়লে আমরা কিন্তু রাখতাম না, সত্যি বলছি। ওটাকে তোমরা জানো এই বাথরুম নিয়ে বহুত ঝামেলা হয়েছে, তাই বাথরুমটা রাখতাম না, আমরা ওটা কিন্তু করে দিতাম, যে করেই হোক আমরা ওটা তুলে ফেলতাম। তো এটা গেল এই কথা। তো এবারে হচ্ছে যে কোনো জায়গায় স্যাক্রিফাইস করতে হবে, গাছ লাগানো যাবে, কিন্তু বাথরুমটা এত কষ্টের একটা বাথরুম করেছে, প্লাস নতুন ঘরের বাথরুমের যদি ট্যাঙ্কি না করে তাহলে কেমন করে হবে, কারণ ট্যাঙ্কি করার কোনো জায়গা নেই। তাই সবাই এটাই বিচার করলো যে তোর বাথরুমও থাক, তোর সেফটি ট্যাঙ্কির জায়গাটাও থাক, তুই এক কাজ কর, ওদের পেছনে ওইটার অনুযায়ী পেছনে জমি দিয়ে দে, ঠিক আছে? পেছনে জমি দিয়ে দে। এবারে পেছনে ওইটুকুর যে জমিটা দেবে, আমাদের পেছনে করার মতো কোনো ব্যবস্থা আছে? আজকে যদি এই ঘরের পেছনে একটা জমি দেয়, আমরা পেছনে কি করব? তাও না হয় যদি একটু বড় প্লট হতো, জায়গা হতো, যে পুরো সুপারি বাগানটা আমাদের দিয়ে দিচ্ছে, তারপর অল্টারনেট করে ওই জমিটা নিচ্ছে, তাও না হয় একটা মানা যেত যে পেছনের জমিটা হয়তো একটা অনুষ্ঠান করতে নেবো, প্যান্ডেলের কাজে লাগবে, বা হয় একটা বাড়ির বড় জায়গা, ঘর আমার উঠোনটা একটু বড় করে নিতাম, তাহলে হতো। কিন্তু ওরা যেটা দিতে চাচ্ছিল যে বাথরুম অনুযায়ী আমাদের জায়গাটা ছাড়বে, বাথরুম আর সেফটি ট্যাঙ্কি তোমাদের দেখলাম। তারপরে ওখানে বড়রা কি বুদ্ধি করেছে আমি জানি না, কেমন করে কি হয়েছে, তখন ওরা রাজি হলো যে চলো ঠিক আছে, ওইটুকু জমি রেখে কি করব, তোমাদেরও হবে না আমাদেরও কিছু হবে না, তাহলে ওইটার পরবর্তীতে
মানে ওইটার আমাদের মানে দেখো ওরা সব দিকে ওদের লাভ দেখছে, বাথরুম রাখবে, সেফটি ট্যাঙ্কি রাখবে, আমাদেরও তো একটু লাভ দেখতে হবে যে আমাদের এইটুকু দিয়ে কী হবে। পুরোটা দিলে আমাদের সুবিধা, আমরা অল্টারনেট করে ওই জমিটা দিচ্ছি। এতে রাজিও হলো, এতগুলো লোকের সামনে রাজিও হলো যে অল্টারনেটে ওই জমিটা যাচ্ছে। আমার বর এটাও বলে দিয়েছে যে তোর যেহেতু গাছগুলো বড় হয়েছে, আমরা তোকে যেই জায়গাটা ওই জমিতে দিচ্ছি ওই জমিতে আমরা মাটি ফেলবো, প্লাস আমরা তোর যে গাছগুলো আছে সেই গাছগুলো ওইখানে আমরা লাগিয়ে দেবো। দাঁড়াও দেখি তো অফ হয়ে গেল নাকি। গাছগুলো আমরা লাগিয়ে দেবো, মানে ভাবতে পারছো? কিন্তু এদিক দিয়ে দেখো আমাদের টিনের ঘরও কিন্তু ভাঙা পড়ছে। আমরা কিন্তু একবারও বলিনি টিনের ঘর যেহেতু ভাঙা পড়ছে আমাদের টিনের ঘরটা তোমরা তুলে দাও। কিন্তু হ্যাঁ, ওদের সুপারি গাছটা লস হচ্ছে, তাই আমরা এটাও বলেছি যে সুপারি গাছটা আমরা ওই পাশে মাটি তুলে, মানে যেহেতু একটু নিচু এটার থেকে, তাই মাটি তুলে উঁচু করে আমরা ওখানে সুপারি গাছ লাগিয়ে দেবো, মানে তোমার কোনো রকম লস হবে না, এমনটা পর্যন্ত কথা বলা হয়েছে। সব কিছু ফাইনাল যে হ্যাঁ রাজি হলো, হ্যাঁ ঠিক আছে রাজি হলো। আবারও বলি, দোকানের পরিবর্তে আমাদের পেছনের জমিটা দিয়েছে, এটা এমনি এমনি দিয়ে দেয়নি গোটা একটা জমি যে এরা ওখানে ভাগ পাবে, কিন্তু এখন ভাগ পাচ্ছে, অল্টারনেট হয়েছে জমিটা। এই জমিটা সুপারি বাগানের যেই অর্ধেকটা ছিল ওদের, সেটা অল্টারনেট হয়ে ওই দিকে গেছে। তাহলে আমরা যদি পুরোটা পাই আমাদের একটু লাভ, বেশি না, এত পেছনে কিছু লাভ নেই, ঠিক আছে? তো আমরা ওই দিকটা ভেবেছি যে ঠিক আছে, কারো তাহলে জিনিস নষ্ট হবে না, আমার টিনের ঘর তো আমি ভেঙে নিয়ে কোনো একটা জায়গায় করে নেব। সব ঠিক হলো। কালকে যখন দাদারা ওখানে কথা বলছে আমরা শুনিও নি যাইও নি, তখন আমি রান্না করছিলাম, ওই যে অনুষ্ঠানের মাংস তো ও বানালো, শাক ঠাক ডাল ডাল বানাচ্ছিলাম, তখনই ভাগাভাগিটা হয়েছে। আজকে সকালে কি বলে বলো তো? আজকে সকালে ওর বউ ওকে বলে যে ওই জমিটা নাকি উর্বর নয়, সুপারি গাছ ভালো হবে না, তাই আমাদের এখানে যতটুকু হাফ আছে আমরা এখানেই থাকবো, আমরা কোনো অল্টারনেট করব না। এটা ওর বউয়ের কথা। সেই মেসেজটাই সকালে বলে যে আমার বউ বলছে মানবে না, আমার বউ মানতে চাইছে না। মেসেজটা দেখতেই পাচ্ছ কি আছে, আমি তো দিয়ে দিলাম। এবারে একটা হাসি দিয়ে ছোট্ট একটা কথা বলি, কে কার বউয়ের কথায় চলে? আমার বর এটাই বলল যে কালকে মাপম্বির সময় তুই বেকার ছিলি, তোর বউকে ওখানে থাকলে ভালো হতো, তোর বউকে নিয়েই মাপামাপিটা করা দরকার ছিল। আমার বর এটা বলেছে আজকে সকালে। আরেকটা কথা বলি, কালকে রাত্রে আমিও একটু, দেখো ওর কথা বলবো, আমার কথা বলবো না, আমিও যে খুব ভালো তা তো নয়। আমার বরকে আমি বলছি যে দেখো পেছনের জমি আর কত ভ্যালু, তুমি তো পেছনের জমিটা নিলা, দোকান একটা নিলে কারো একটা ভবিষ্যৎ হতো, খুশ আয়ুষ কারো একটা ভবিষ্যৎ হতো। হ্যাঁ হয়তো টাকা দিতে লাগবে, টাকা দিব, তবে পেছন জমিটা বাদ দাও নেওয়া। আমার বর, তোমরা বিশ্বাস করবে না, কাল রাত্রেও আমার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে, বলে তোমার একটা কথা, যেখানে আমি কথা দিয়ে রেখেছি এতগুলো দাদার সামনে দাঁড়িয়ে, এতগুলো দাদার সামনে যেখানে আমি কথা দিয়ে রেখেছি, সেখানে আমি তোমার কথাই গিয়ে এখন বলবো যে আমার দোকানের ভাগ চাই? হবে না, যেটা আমি কথা দিয়েছি তো সেটাই। ও আমার কথা শোনে না, কিন্তু যারা প্রমাণ করে, দেখো প্রমাণ হয়ে গেল কে কার কথা শুনে চলে। তো যাই হোক, আজকে সকালে এটাই মেসেজ আসে যে ভাগাভাগি আবারও হবে। এ ভাগাভাগি মানছি না, মানবো না, আমার বউ মানতে চাইছে না, পেছনের জমি তেমনই থাকবে। আবার সামনে ওরা আবার আমাদের, মানে আমরা যে সামনে প্রাপ্যটা যে পাই, সেফটি ট্যাঙ্কির যে জায়গাটা দেখালাম ওখানটাও আমাদের দেবে না, মানে সেফটি ট্যাঙ্কির জায়গাটাও দেবে না, বাথরুমটাও দেবে না, বাথরুমের জায়গাটাও দেবে না। ওরা ওদের জায়গা টনটনা রেখে আমাদের পেছনে ওইটুকু দেবে, পেছনটা নিয়ে করবোটা কি? তখন আমরা বললাম যে লিগালি তো এতদিন কিছুই হয়নি, তবে এবার লিগালি কাজ হবে। বাবার সম্পত্তি নাকি লম্বায় লম্বায় ভাগ হয়, এতে যদি আমার এই ঘরটা ভাঙা পড়বে, সবাই সামনে নেব, তুমিও সামনে নেবে, আমিও সামনে নেব। আমাদের ভাগাভাগিটা হয়েছে পাথালিভাবে, ঠিক আছে? কালকে আবার ভাগাভাগি করার সময় আমার বরকে ওর দাদা বলে, দেখ দেখে নে, পরে কিন্তু কান্নাকান্দি করিস না। এবারে সকাল সকাল কান্দাকান্দিটা কে করলো? যাই হোক, ক্লিয়ার হলাম। এতে করে আরও পরবর্তী ভিডিও আসবে, সবাই বিচার করবে। এটা বলবো না যে কেন ফ্যামিলির কেচ্ছা বলছো হেন তেন, বারবার বলি শুরুবারটা আমি করিনি। তো এবারে একদম লিগেলি কাজ হবে, একদম
দৈর্ঘ্যে প্রস্থে মাপা হবে, প্রস্থ মাপা হবে না, দৈর্ঘ্যভাবে মাপা হবে, মানে সবাই সামনে জায়গা পাবে। এবার কারো যদি ঘর ভাঙতে হয় তো ভাঙবে, আমাদের যদি এই ঘর ভাঙতে হয় আমরা ভাঙবো, সবারই লস হবে, সবারই লস করে আমরা সবাই সামনে নেবো, কেউ পেছনে থাকবো না। সত্যি বলছি, একটা রাস্তা নেই, ওদের বিল্ডিংয়ের জল আমাদের রাস্তায় পড়ে পুরো রাস্তা খারাপ, এক ফোঁটা হাঁটা যায় না, তার মধ্যে রাস্তাটা এতটা চিকন। কালকে আমার এতটা খারাপ লেগেছে যে পেছনে নেব, সামনে কতখানি ছেড়ে দিতে হচ্ছে। যার যার একটা জায়গার মায়া কিন্তু থাকে বলো, তারপরেও ছেড়ে দিলাম। ওদের তো বাথরুম করেছে কত কষ্ট করে, সেফটি ট্যাঙ্কিটা করছে কত কষ্ট করে, ঠিক আছে চলো পেছনেই নেই। রাজি ছিলাম না প্রথমে, কিন্তু ভাবলাম থাক, আমার বর যেহেতু কথা দিয়েছে, হয়েই গেছে কথা, আর এখানে আমি নাক বলি কী করি, একটা বাড়ির বউ হয়ে কী নাক বলাবো। সব মিলিয়ে ওরা যা কথা বললো আমি সেই কথাই বললাম, বেস্তি কথা কিন্তু একটাও বলিনি। আমাদের উপর দোকান নিয়ে কি হয়েছে এই ভিডিওতে কিন্তু বেস্তি কথা একটাও বলিনি। যা বলেছি সব কালকে আর আজকের মধ্যে যা কথোপকথন হয়েছে সেটাই বলেছি। আর ভাগাভাগিটা কারা শুরু করেছে, ওরাই শুরু করেছে, আমরা সেখানে কানও দেইনি। কিন্তু আমাদের হুট করে হঠাৎ করে দুবার ভাগাভাগি হয়ে গেছে, ওদের ঘর তুলে ফেলেছে, তখন আমাদের মাথায় আসলো যে আমাদের জায়গা তো এইটুকু, চলো তুমি একবার মুখে মুখে রাফ হিসাব করো, মানে হিসাব করে দেখো যে তোমার দাদা যেটুকু জায়গা তোমাকে বললো মুখে মুখে, এটা কি আদৌ সঠিক। তারপর তো মিলিয়ে দেখে যে মার জায়গাটা ওরা না মেপেই ওরা এমনভাবে ভাগ করেছে যাতে ওদের জায়গাটা আমাদের থেকে আরও পিছিয়ে আসে। তারপর মায়ের জায়গা ধরলে ওই সুপারি গাছ অবধি আমাদের পড়ে। তো আশা করি সবটা বোঝাতে পারলাম। এই ভিডিওতে এরকম কিচ্ছু বলা হয়নি যাতে করে এক্সট্রা কিছু, সব জমি সংক্রান্ত ব্যাপার নিয়েই কথা বলা হয়েছে। কিন্তু হ্যাঁ, আমাকে যদি বাধ্য করে, আজ যেমন এই ভিডিওটা করার সাহস পেয়েছি, তো দ্বিতীয় ভিডিওগুলো করারও আমি সাহস পাবো। দুদিন আগেও সেম কথা নিয়ে আমার বর ওর দাদার কাছে গেছে, ওর দাদা আসার পর কিছুতেই দেবে না পিছনের জমি, বা কিছুতেই বাথরুম ভাঙবে না, এই নিয়ে একটা ঝামেলা হয়েছে। তা আমার বলে ঠিক আছে, আমার কথায় যখন মানছিস না তাহলে সব দাদাদেরকে ডেকেই মাপামাপি হবে। তখন আবার সেই কথায় রাজিও হয়ে গেছে কালকে। কিন্তু আবার এই যে ঝামেলা তো করতেই হবে, ঝামেলা না করলে হয়। এত সুন্দরভাবে জমির মাপ হলো, কোনো ঝগড়াঝাটি, দু ভাই মিলে খুব সুন্দরভাবে করেছে। আমিও খুব খুশি হয়েছিলাম, যে ঝগড়াঝাটি ভালো লাগে না, কিন্তু কী করবে। চলো, সবটা বললাম না, যতটুকু বলার ততটুকু বললাম। তারপরে বাকি রইল কি, যে কার লস কার বেশি তোমরাই বুঝে নাও। একটা পেছনের আধা বিঘার জমির দাম বেশি, না একটা সামনের দোকানের দামটা বেশি, যেখানে আমরা ছেড়েই দিয়েছি। সামনের জায়গা বেশি দাম ভ্যালু, না পেছনের জায়গার বেশি ভ্যালু, তোমরাই বিচার করবে, ঠিক আছে। এটাই হচ্ছে আজকে তোমাদের কাছে ভিডিও, আজকে এটাই যাবে, এক্ষুনি পোস্ট হবে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হয়তো অনেক কিছু বাদ পড়ে গেল, কিন্তু হ্যাঁ, যদি অপরপক্ষ থেকে কোনো ভিডিও আসে আমি অবশ্যই ভিডিও করব। টাটা।